আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট টিপস শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু শিং মাছ এখানে আমি আজকে বাজার থেকে শিং মাছগুলো নিয়ে আসছি। এই শিং মাছগুলো কাটার পর কিভাবে তার শরীরের কালো আবরণটা অতি সহজে তোলা যায় সেই সম্পর্কে আমি আজকে ছোট্ট একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। পেঁপের ছোলাগুলোকে আমি ভালো করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। শিং মাছগুলোকে একটু লবণ ছিটিয়ে দিলাম, কারণ জাতা মাছে লবণ দিলে মাছগুলো মরে যায়। কাঁচা পেঁপের ছোলা বা সবুজ অংশটাকে আমি এখন একটু পানি দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। পেঁপের চোষা বা ছোলাটা সবুজ অংশটা ব্লেন্ড করা হয়ে গেছে। সব শিং মাছগুলোর কাটা কেটে নিলাম। এখন আমি এর মধ্যে ব্লেন্ড করা পেঁপের খোসা বা সবুজ অংশটা ভালো করে মেখে 15 বা 20 মিনিট রেখে দেব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট শিং মাছগুলোকে রেখে দেব। শিং মাছ পরিষ্কার করার জন্য একটা পাটা বা এরকম একটা টাইলসের টুকরা বেসিনে ফিট করলাম। আমার টাইলসের টুকরো আছে তাই পাটার দরকার হয় না, টাইলসের টুকরাই আমি নিলাম। এবার পেঁপে খোসা ব্লেন্ড মাখা শিং মাছগুলো আমি এই টাইলসের উপরে ঘষা দিব। মাশাআল্লাহ, আমার মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ধবধবে পরিষ্কার হয়েছে। তো আপনাদের বাড়িতেও যদি এরকম কাঁচা পেঁপে থাকে তার খোসা ছড়িয়ে বা সবুজ অংশটা ছড়িয়ে ব্লেন্ডারে ভালো করে মিহি করে ব্লেন্ড করে 15 থেকে 20 মিনিট শিং মাছের সাথে মিশিয়ে রাখলে এরপরে যদি পাটা টাইলসের টুকরো বা মাছ ধোয়ার সাজ থাকে তার মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘষে ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন। তো আমরা বাড়িতে এরকম অনেক কঠিন পরিশ্রমের কাজ যদি সামান্য ছোট একটি টিপসের মাধ্যমে অতি সহজ করে নিতে পারি তাহলে আমাদেরই কষ্ট কম হবে। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।